কখনো কখনো মাত্র ৫টি শব্দই যথেষ্ট, মাত্র ৫টি, একজন নারীকে আপনাকে অন্যভাবে দেখার জন্য, বন্ধু হিসেবে নয়, অপরিচিত হিসেবে নয়, বরং একজন পুরুষ হিসেবে, এমন একজন পুরুষ হিসেবে যাকে সে তার জীবনে, তার বিছানায়, এমনকি তার হৃদয়েও চায়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, নয় পুরুষ কখনো এই আবেগের চাবিকাঠি, এই সহজ, শক্তিশালী, প্রায় জাদুকরী বাক্যাংশটি বোঝে না। আজ রাতে তুমি এটা শিখবে। সাথেই থাকো, কারণ তুমি যা শুনতে যাচ্ছ তা নারীদের আকর্ষণ করার ধরনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। আর যদি তুমি নারী মনোবিজ্ঞানের গভীরতম রহস্য উন্মোচন করতে প্রস্তুত হও, তাহলে স্টোইক লাভের জন্য সাইন আপ করো। আমরা এখানে প্রলোভন নিয়ে খেলি না। আমরা এটি অধ্যয়ন করি, এটি আয়ত্ত করি এবং এটিকে বেঁচে থাকি। একটি সত্য যা তারা তোমাকে কখনো বলবে না। এই ৫টি শব্দ প্রকাশ করার আগে তোমাকে একটি অপরিহার্য সত্য বুঝতে হবে যা বেশিরভাগ পুরুষ কখনোই মেনে নেয় না। নারীরা তুমি যা বলো তাতে প্রেমে পড়ে না, বরং তোমার সাথে থাকলে তারা কি অনুভব করে তার প্রেমে পড়ে। তুমি পৃথিবীর সবচেয়ে মনোমুগ্ধকর বাক্যাংশ বলতে পারো, কিন্তু যদি সে সত্যিকারের কিছু অনুভব না করে, তাহলে সেগুলো কেবল খালি শব্দ। সঠিক মুহূর্তে সঠিক সুর এবং আবেগ সহ একটি সহজ বাক্যাংশ সবকিছু বদলে দিতে পারে। এটাই এই ৫টি শব্দের শক্তি। আর্থার অ্যারন, একজন সামাজিক মনোবিজ্ঞানী, তার গবেষণায় দেখা গেছে যে ঘনিষ্ঠ প্রশ্ন এবং সাবধানে নির্বাচিত বিবৃতি ১ ঘণ্টারও কম সময়ের মধ্যে অপরিচিতদের মধ্যে গভীর মানসিক বন্ধন তৈরি করে। কেন? কারণ আবেগের ভাষা অন্য যে কোনো শব্দের চেয়ে বেশি শক্তিশালী। ২ আত্মাকে স্পর্শ করে এমন ৫টি শব্দ। এগুলো হল, তোমার সাথে আমার ভালো লাগছে, কি এটা সহজ মনে হতে পারে, কিন্তু ঠিক এটাই এগুলোকে এত শক্তিশালী করে তোলে। এই শব্দগুলো তোমার সম্পর্কে নয়। এগুলো তোমার অহংকারকে পুষ্ট করে না। এগুলো তাকে দেখায় যে তোমার উপর তার প্রকৃত প্রভাব আছে, এবং একজন নারীর জন্য এটা আসক্তিকর। তাকে এমন অনুভব করতে হবে যেন সে তোমাকে অনুপ্রাণিত করে, তোমার ভেতরে গভীরভাবে কিছু জাগিয়ে তোলে। এটি কি তুমি সুন্দর কি বা গি আমি তোমাকে পছন্দ করি কি এর মতো কোনো ভাষা প্রশংসা নয়। এটা আবেগপূর্ণ। তুমি তাকে তোমার ভেতরের জগতে আমন্ত্রণ জানাও, তাকে কেন্দ্রে রেখে। একজন পুরুষ আন্তরিকতা এবং সূক্ষ্মতার সাথে এই কথা বলতে সক্ষম, আবেগগত বাধা ভেঙে দেয়। বাস্তব উদাহরণ: প্যারিসের ৩-৪ বছর বয়সী নির্বাহী জুলিয়ানের স্টাইল, আত্মবিশ্বাস এবং মর্যাদা ছিল, কিন্তু কোনো মহিলাই তার সাথে ২ সপ্তাহের বেশি সময় ধরে থাকতেন না। এক রাতে তার পছন্দের একজন মহিলার সাথে ডিনারে তিনি বললেন, আমি জানি না কেন, কিন্তু তোমার সাথে আমার ভালো লাগছে। নীরবতা। সে হেসে উত্তর দিল, আমিও আজ। তারা ২ বছর ধরে একসাথে আছে। কেন এটা কাজ করেছে? কারণ এটি ছিল একটি সত্যিকারের মানসিক সংযোগ, কোনো পিক আপ লাইন নয়। ৩ সময় গুরুত্বপূর্ণ। এই শব্দগুলি এলোমেলোভাবে বলবেন না, ১-০ সেকেন্ড পরে নয়, কোনো জাদুসূত্রের মতো নয়। নীরবতার মুহূর্তটির জন্য অপেক্ষা করুন, যখন এটি কেবল তোমাদের দুজনের চোখের যোগাযোগ তীব্র হয়, নীরবতা আরামদায়ক হয়। তারপর তার চোখের দিকে তাকিয়ে বলুন, তোমার সাথে আমার ভালো লাগছে। নার্ভাসভাবে হাসবেন না, কেবল আন্তরিক হন। তুমি কি চাও যে সে সারা রাত তোমার কথা ভাবুক? তার বন্ধুদের সাথে তোমার কথা বলুক? ভাবছ তুমি আসলে কে? এই কথাগুলো দৃঢ়ভাবে বলো, যেন একজন পুরুষ জানে সে কি চায়। ৪ এই কথাগুলো তোমার সম্পর্কে কি বলে? এগুলো দেখায় যে তুমি তোমার অনুভূতিকে ভয় পাও না, তুমি যা অনুভব করো তাতে তুমি আত্মবিশ্বাসী, এবং তোমার জগতে সে একটি বিশেষ স্থান অধিকার করে। এটা অপ্রতিরোধ্য। নারীরা এমন পুরুষদের থেকে সাবধান থাকে যারা কেবল জয় করার জন্য প্রলুব্ধ করে, কিন্তু তারা এমন পুরুষদের প্রেমে পড়ে যারা তাদের হৃদয় স্পর্শ করে, তাদের অধিকার করার চেষ্টা না করে। ৫ তোমার পালা। শেষ কবে তুমি একজন নারীর সাথে সত্যিকারের সংযোগ অনুভব করেছিলে? সেই কোমল, সরল এবং প্রায় অনিবার্য মুহূর্ত? মন্তব্যে শেয়ার করো। আমি সবগুলো পর্ব এবং এমনকি পরবর্তী ভিডিওতে উত্তরও দিতে পারি। আর যদি তুমি নারী মনোবিজ্ঞান বোঝার জন্য এবং একজন নারীকে কিভাবে গভীরভাবে প্রভাবিত করতে হয় তার জন্য প্রতিদিনের আন্তরিক এবং শক্তিশালী টিপস চাও, তাহলে স্টোইক লাভ সাবস্ক্রাইব করো। এতে ২ সেকেন্ড সময় লাগে, কিন্তু এর প্রভাব সারা জীবন স্থায়ী হতে পারে। প্রলোভন কোনো পরিবেশনা নয়, এটি একটি কম্পন, ২টি আত্মার মধ্যে একটি অনুরণন। আর মাঝে মাঝে ৫টি সহজ শব্দ সবকিছুকে ট্রিগার করে দিতে পারে। তাই পরের বার যখন তুমি কোনো মহিলার সাথে চোখাচোখি করবে, যখন তুমি সেই স্ফুলিং অনুভব করবে, তখন সাহস করে বলতে পারো যে বেশিরভাগ পুরুষই যা লুকিয়ে রাখে,
তোমার সাথে আমার ভালো লাগছে কি তুমি সেই মুহূর্তটি কখনো ভুলবে না এবং সেও ভুলবে না।